মধ্যে বউ নানান কাণ্ড ঘটিয়েছে। আত্মীয় স্বজন সবাইকে ফোন দিয়ে বলেছে আমি আত্মহত্যা করেছি। বাসার কাজের মেয়েটাও প্রচুর কান্না করেছে। আত্মীয় স্বজনেরাও বাসায় এসে কান্নাকাটির ধুম লাগিয়েছে। আমার বউ কান্নাকাটি তেমন করছে না, সে ঘুরে ঘুরে সবার কান্না দেখছে। একটু পর কাজের মেয়েকে এসে জোরে একটা ধমক দিল। ধমক দিয়ে বলল, জামাই মরেছে আমার, তোর এত দুঃখ কেন? তুই হাউমা করে কাঁদছিস কেন? ধমক শুনে কাজের মেয়ে চুপ। এবার সে কান্নাকাটি রেখে চুপ করে বসে আছে। এর মধ্যে অতি উৎসাহী এক সাংবাদিক বাসায় ঢুকে নিউজ করছে। তাদের মাঝে আমার এক কলিগও এসে হাজির। তারা ইতিমধ্যে অপরাধী খুঁজে বের করে তার শাস্তি দাবি করছে। আমার আত্মহত্যার পেছনে তারা প্রধান আসামি বানিয়েছে আমার বউকে, তারপর যথারীতি কাজের মেয়ে। এবং আমার মৃত্যুর চেয়ে এখন তাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, স্বামী মরেছে কিন্তু বউ কেন কান্না করছে না। সাংবাদিক বারবার বউকে প্রশ্ন করছে কেন সে কান্না করছে না, কিন্তু বউ এসবে পাত্তা দিচ্ছে না। তার এলোমেলো উত্তরে সবাই অবাক। সে দুপুর থেকে সবকিছু ম্যানেজ করে চলেছে। কেউ ভয়ে দরজা ভাঙছে না, সবাই পুলিশের জন্য অপেক্ষা করছে। এসব সেন্সিটিভ ব্যাপারে পুলিশ ছাড়া কারো হাত দেওয়া উচিত না। পুলিশ এখনো আসতে পারছে না, কারণ হয়তো রাস্তায় প্রচুর জ্যাম। আর আমি খুব বেশি বিশেষ ব্যক্তি নই যে পুলিশ হেলিকপ্টারে চলে আসবে। পুলিশ আসলো আরো আধা ঘন্টা পর। সাদা পোশাকের পুলিশ এসে ভিড় কমাতে সাংবাদিকদের বাসার বাইরে পাঠালো। পুলিশের ওসি সাহেবের মধ্যে আমার মৃত্যু নিয়ে তেমন ভাবোদয় হতে কিছু দেখলাম না। পুলিশ এসে একবার শোবার ঘরের দরজায় উকি দিয়ে গেছে, কিন্তু দরজা ভাঙার ব্যাপারে কোনো আদেশ নির্দেশ দেয়নি। এরপর সাংবাদিকেরা বউকে নানান কোশ্চেন করছে। বউ খুব সিরিয়াস হয়ে সাংবাদিকদের খোঁচামারা টাইপ প্রশ্নের কঠিন জবাব দিচ্ছে। সাংবাদিক বলল, এই যে আপনার স্বামী কোটি কোটি অবৈধ টাকা ব্যাংকে এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে, এসব কি আপনি জানতেন? জানতাম না মানে? অবশ্যই জানতাম। সেই টাকা দিয়েই তো মঙ্গল গ্রহে ডুপ্লেক্স বাড়ি বানানোর প্ল্যান করেছি। আপনার স্বামীর পুরনো প্রেমিকার জন্য মনে যে এত হতাশা, এসব কি আপনি বুঝতেন? অথবা এসব নিয়ে আপনাদের মধ্যে রোজ ঝগড়াঝাটি হতো? আমার স্বামীর তো পুরনো প্রেমিকা একটা না, একাধিক। কার জন্য ঝগড়া করব সেটাই বুঝতে পারতাম না। সেজন্য প্রায় প্রতিদিনই দুজন মারামারি করতাম। আপনি কি বুঝতে পারছেন উকিল সাহেবের এই মৃত্যুর জন্য পুলিশের আঙ্গুল প্রথমে আপনার দিকে উঠবে? অবশ্যই বুঝতে পারছি। স্বামী মারা যাওয়ার সময় বাসায় একমাত্র আমিই ছিলাম এবং আমার এর সাথে যুক্ত থাকার একটা বিশাল সম্ভাবনাও রয়েছে। কিন্তু স্বামীকে মেরে ভেতর থেকে দরজা লক করে আমি কিভাবে বাহিরে এলাম সেটাই আমার মাথাতে আসছে না। তবে পুলিশ অবশ্যই এই রহস্যটা উদ্ঘাটন করবে। সাংবাদিকেরা বউকে প্রশ্ন করে তেমন মজা পাচ্ছে না, কিন্তু মনে হলো বউ সাংবাদিকদের উত্তর দিয়ে মজা পাচ্ছিল। অনেকটা সেলিব্রিটি টক শোটাই। পুলিশ এতক্ষণে ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে। দরজায় ধুরুম ধুরুম শব্দ হচ্ছে। দরজার শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। বাইরে এসে এমন হুলস্থুল কাণ্ড দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। সাংবাদিকেরা ভয়ে ভূত বলে দৌড়ে পালালো। পুলিশ প্রচন্ড বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপনি বেঁচে আছেন? আপনাদের কে বললো আমি মরে গেছি? এদিকে বউ এগিয়ে এসে আমাকে দিল ঝাড়ি। মরার মতো ঘুমোচ্ছেন যেহেতু আরেকটু ঘুমোতে পারলেন না? মজাই তো হচ্ছিল। সবাই আমার কত ছবি তুললো। সাংবাদিকেরা এসে আমাদের ছবি তুলতে শুরু করলো, আর আমিও অবাক হয়ে বউয়ের কাণ্ড দেখে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি প্রযোজনা করেছেন মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। ধন্যবাদ।